সুবহানাল্লাহ একবারও যদি আল্লাহর বান্দা ইখলাসের সাথে উচ্চারণ করে, আর আল্লাহ যদি খালি কুদরতি কান দিয়ে শুনে বান্দার উপরে খুশি হয়, একবার সুবহানাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহর বান্দা। তাহলে আমার জবানের সুবহানাল্লাহর দাম এত যদি বেশি হয়, এই জবান দিয়ে মিথ্যা কথা কইলে মনে হয় তার গুনাহ নাই। কথা পায় মিথ্যা কথা বললে গুনাহ নাই, মিথ্যা বিবৃতি দিলে গুনাহ নাই, মিথ্যা বক্তব্য দিয়ে দেশ ও জাতির ক্ষতি করলে তার কোনো গুনাহ নাই। আমার এই হাত, যেই হাতের এত দাম, এই হাত দিয়ে, ডান হাত দিয়ে যদি একটা টাকা সাদকা করা যায়, আল্লাহ রাসূল বলেন যে উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। সাদকা করলে নবীজি বলেন সাদকার হাত আল্লাহর পছন্দের হাত যদি হয়ে যায়, এই হাত দিয়ে, এই হাতে কলম নিয়ে, পবিত্র কলম নিয়ে কোটি কোটি টাকা মেরে দিয়ে জনগণের টাকা আত্মসাৎ করলে এটার হিসাব বুঝি আল্লাহর দরবারে নাই। তোর পাহাড়ের চূড়ায় যখন আপনি যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বললেন ফাখলানা আলাইকা ইয়া মূসা, ও মূসা তোমার পায়ের জুতা গুলো খুলে ফেলো। মুসা আলাইহিস সালাম পায়ের জুতা খুললেন, পাহাড়ের চূড়ায় উঠলেন। এইবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন এইবার কিন্তু রেডি, কথা বলতে হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ পাক কালামে বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালামের হাতে কি যেন থাকতো একটা, এই তো আশা। আশা শব্দের অর্থ হচ্ছে স্টিক, লাঠি। আল্লাহর পয়গম্বর হযরত মুসা বলেন রব্বুল আলামিন হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম কয় রব্বুল আলামিন হিয়া আসায়া, আমার হাতে এটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা লাঠিতে টেক লাগাই, ওয়া হুশু বিহা আলা গনামি এই গাছ থেকে পাতা পাড়ি বকরিকে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা এছাড়া আরো অনেক উপকারে আসে। আল্লাহ পাক প্রশ্ন করলেন কয়টা? জোরে বলেন যে মুসা তোমার ডান হস্তে ওইটা কি? আর মুসা আলাইহিস সালাম উত্তর দিবেন কয়টা? চারটা। আল্লাহ আমার ডান হাতে লাঠি, টেক লাগাই, গাছ থেকে পাতা পাড়ি, বকরিকে খাওয়াই, আরো অনেক উপকারে আসে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহর পয়গম্বর আপনি আজকে আমাকে শুধু আমার নাম জিজ্ঞাসা করলে আমি বলেছি 14 গোষ্ঠীর নাম। আল্লাহ ওই দিন আপনাকেও একটা প্রশ্ন করছিল, উত্তরে 4টি বলছিলেন কেন? সুবহানাল্লাহ। ভাই ওয়াজ কি কঠিন মনে হইতেছে আপনাদের? দেখিস এখন তারা তারা হাত একটু নাড়া দেন, হাতটা নারায়ে তাকবীর, আরো জোরে সরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। গাদালি রাহমাতুল্লাহ এর প্রশ্ন করার ধরন দেখে মুসা আলাইহিস সালাম কিংকর্তব্য বিমূঢ় হলেন। ইমাম গাজালি কে দেখে বলে গাজালি রে আমি হলাম আল্লাহর একজন আশিক, আল্লাহ হলো আমার প্রেমাস্পদ। আশিক মাসুকের মধ্যে কোন ধরনের ভাষায় কথা চলে এটা দুনিয়ার কেউ জানে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম বলেন জীবনে কোনদিন আল্লাহর সাথে এর আগে কথা বলার সুযোগ আমার হয় নাই, আজকে যেহেতু একটা সুযোগ আমি পেয়েছিলাম এজন্য আল্লাহ পাক একটা প্রশ্ন করলে আমি 4টি উত্তর দিয়েছি আল্লাহর সাথে একটু বেশি সময় কাটানোর নিয়তে। এই জন্য আমি এই কাহিনীটা পড়ছিলাম। আমি আল্লাহর আশিক হিসেবে আল্লাহর সাথে একটু সময় লম্বা করব, এজন্য কথা বলতে আমি বেশি বলে ফেলেছি। প্রেমিক প্রেমাস্পদ যেমন কথা বলতে বলতে মোবাইলের 300 মিনিট শেষ হয়ে যায়, কথা শেষ হয় না। জোরে কথা ঠিক না ঠিক? আশিকু কা কিয়া মজা হয় মাশকু সে पूछियो, आशिकू का क्या मजा है माशकू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। आशिकारा रोज माशर बाकियामत कारनीस, आशिकारा रोज माशर जुस्तमाशा यारनीस, कदरे गौहर शाह बदानत या बदानत जौहरी, कदरे बुलबुल बुल बेदानत या बदानत शाहपुरी, बादशाह माल मस्तो मागड़ी बहाल मास, फुबुरु या नाज मस्तो आशिका दीदार मास, फुबुरु या नाज मस्तो आशिका दीदार मास।
কোন এক কবি আবেগ আপ্লুদে কথা বলি ফেলেছে। প্রেমিক আর প্রেমাস্পদের মধ্যে কোন ভাষায় কথা চলে এটা দুনিয়ার অন্য কেউ জানে না। এটাকে বলা হয় ইংরেজিতে ওপেন সিক্রেট, মানে দেখবে সবাই বুঝবে না কেউ। আমার ভাইরা, গাজালি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন, আল্লাহর সাথে বেশি সময় কাটানোর জন্য আমি কাহিনী করছিলাম। ইমাম গাজালি বলেন, পয়গম্বর মুসা আপনার যদি উদ্দেশ্য ওইটাই হয়ে থাকে, আমার উদ্দেশ্য আপনার তার চাইতে একেবারে কম না। আমি কোরআন শরীফ যতবার খতম করেছি, কোরআন শরীফের ভিতরে দুইজন নবীর নাম সবচাইতে বেশি আল্লাহ পাক উল্লেখ করেছেন। এক নম্বরে আছেন হযরত আমাদের বাপজান ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, আর একজন হযরত মুসা পয়গম্বর। ইমাম গাজালি বলেন, কোরআন শরীফ খতম দেওয়ার সময় আপনার নামটা যেখানে যেখানে আসে, কোরআন শরীফ আল্লাহ পাক আপনার ঘটনাগুলোকে রোমান্টিক ভাবে বর্ণনা করেছেন। আমার ওই সময় অন্তরের ভিতরে একটা মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে গেছে। হৃদয়ের মণিকোঠায় আপনার ভালোবাসা আমি স্থান দিয়ে রেখে দিয়েছি। এই পয়গম্বরকে জনমের মতো একবার যদি কাছে পাই, প্রাণ ভরে আমি মুসা আলাইহিস সালামের সাথে একটু গল্প করব। আজকে যেহেতু সুবর্ণ সুযোগ একটা পেয়ে গেছি, এই জন্য আপনি একটা প্রশ্ন করলে কয়েকটা উত্তর দিয়েছি আমি একটু সময় বেশি কাটানোর জন্য। অপরাধটা কই করলাম? মুসা আলাইহিস সালাম একগাল হাসি হাসলেন, স্টেজে চলে গেলেন। গোটা পৃথিবীর মানুষের সামনে উনি দীপ্ত কণ্ঠে কথার স্বীকৃতি করিয়া দিলেন। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, একটা কথা মনে রাখবা, আজকে আমি জালিলুল কদর পয়গম্বর মুসা স্বীকৃতি করিয়া দিলাম, উম্মতে মুহাম্মাদী যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের দরজায় পা না দেবে, অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতের দরজায় পা দিতে পারবে না। জোরে সালাওয়াত করে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ এত কম না, জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, বেহেশতে আল্লাহ, দোজখে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, প্রাণ ভরে একটু আল্লাহকে ডাক দে, আল্লাহ 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 আল্লাহ। হায়াতে আল্লাহ, মউতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মউতে আল্লাহ, কলবে আল্লাহ, জিসমে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মওত কালে বুঝিতে পারবি, বিদায়ের কালে বুঝিতে পারবি, আল্লাহ নামের কতই গুণ, আল্লাহ আল্লাহ বদরে পাগল মন, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণের বক্তৃতায় আপনারা কি বুঝলেন? আমাদের দাম কম না বেশি? যেই জিনিসের দাম যত বেশি, দুনিয়ার নিয়ম হচ্ছে ওই জিনিসটা হেফাজত করতে হয় তত কঠিন জায়গায়। ধরে বলেন, কথা ঠিক না? আপনারা একটু বলুন তো, স্বর্ণ রূপার দাম কম না বেশি?
মানুষ কি এটা গোয়াল ঘরের ওই বাটামের সাথে গুজে রাখে নাকি বাক্সের ভিতরে তালা দেয়? যেই জিনিসের দাম বেশি সেই জিনিসটা ইবাদত করতে হয় কঠিন জায়গায়। মনে মুক্তার দাম বেশি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তাকে ঝিনুকের ভিতরে সমুদ্রের পাদদেশে ইবাদত করেছেন। ধরে বলেন কথা ঠিক না ঠিক? নাভি কস্তুরীর দাম বেশি, এজন্য হরিণের নাভির ভিতরে আল্লাহ পাক সেটার জায়গা করে দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের বাড়িতে যে বকরি আছে, গাবি আছে, গাবি বকরির নাভিতে দিতে পারতেন, কিন্তু নাভি কস্তুরীকে সেখানে না দিয়ে আল্লাহ পাক ওই সুন্দরবনের ভিতরে হরিণ দল বেঁধে ঘোরাফেরা করে ওই হরিণের নাভির ভিতরে দিয়ে এত কঠিন ভাবে আল্লাহ পাক হেফাজত করেছেন, দুনিয়ার কোনো মানুষ এই হরিণগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব নাও নিতে পারে। এজন্য কুদরতি ভাবে আল্লাহ পাক রয়্যাল বেঙ্গল টাইগার রিজার্ভ ফোর্স দিয়া সুন্দরবনকে হরিণ পাহারা দেওয়ায়। সুবহানাল্লাহ বলেন। শুধু এক কবি বলেন, रखा गौहर को सदफ में सीमोजर को कान में, रखा गौहर को सदफ में सीमोजर को कान में, जब कभी बाहिर निकाला दरबदर है राकिया, जब कभी बाहिर निकाला दरबदर है राकिया। मिस्क को नाफा में रखा, बू को रखा फूल में, फूल को कांटों में रखा, कब्ज का सोमा किया। एक को फीसा खरम ने संगे दल अख्तार ने, एक को जरगर ने लेकर नजरे आतिशदा किया। কবি বলেন যে নাভি কস্তুরীর দাম বেশি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঝিনুকের ভিতরে এই মুক্তার সৃষ্টি করে দেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের বাড়ির পাশে যে ঝিনুক আছে ওগুলোতে দিতে পারতেন, তা না দিয়ে সামুদ্রিক ঝিনুকের ভিতরে মুক্তার জন্ম দিলেন কেন? কারণ এই জিনিসটা দামি, ইবাদত করতে হবে কঠিন জায়গার ভিতরে। নাভি কস্তুরীর দাম বেশি, হরিণের নাভিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বাঘ দিয়ে পাহারা দেওয়ালেন। বাঘ এক দিক দিয়ে হরিণের শত্রু হলেও আরেক দিক দিয়ে পাহারাদার। ধরে বলেন কথা ঠিক না ঠিক? হরিণের ভিতরে আল্লাহ পাক বরকত দিয়েছেন, জঙ্গলের ভিতরে বাঘ হরিণগুলোকে ধরে ধরে খায়। তারপরে আপনারা একটু বলুন তো, আমাদের সুন্দরবনের ভিতরে বাঘ বেশি না হরিণ বেশি? যুক্তিতে তো বলে যে বাঘ বেশি থাকার কথা, কারণ দেখেন হরিণের পেট থেকে কয়টা করে বাচ্চা হয়? কথা বলেন, একটা বাঘের পেট থেকে কয়টা হয়? তো হ্যাঁ, বাঘের পেট থেকে হয় 4টা, হরিণের পেট থেকে হয় একটা। এক এন্ড দ্য আদার হ্যান্ড আবার বাঘ হরিণকে ধরে ধরে খায়, হরিণ তো কোনোদিন বাঘের বাচ্চা খেলো না, তাহলে তো সংখ্যায় তো বাঘ বেশি থাকার কথা ছিল। কিন্তু সরকারি জরিপে বাংলাদেশের সুন্দরবনের ভিতরে বাঘ আছে মাত্র 120টা, আর হরিণ কতগুলো আছে তার পরিসংখ্যান নাই। হাজার হাজার হরিণ সুন্দরবনে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক এটার ভিতরে বরকত দিয়ে ওর নাভির ভিতরে মৃগ নাভিকে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ, জোরে আওয়াজ করে বলুন। দামি জিনিস। মানুষ চাঁদের সাথে নিজের প্রিয়তমাকে তুলনা দেয়। আমার প্রিয়তমাকে যদি আমি কাছে পেতাম তাহলে চাঁদের ফালি খালি ভেঙে এনে প্রিয়তমার নাকে আমি গহনা পরিয়ে দিতাম, কানে দুল দিয়ে দিতাম। আমাদের জাতীয় কবি কাজী নজরুলও তো বলেছিলেন, মোর প্রিয়া হবে এসো রানী, খোপায় দেব তারার ফুল। বাবা, আকাশের তারকা এনে তার প্রিয় তোমার খোপায় পরিয়ে দেবে নজরুল। এটা তার কবির কল্পনা, কিন্তু এটা তো বাস্তবে কখনো রূপ দিতে পারবে না। রংধনু থেকে 7 রং চিনি রাঙ্গা বোতর পায়, পায় নাই নজরুল? হ্যাঁ, রংধনু 7 রং এনে প্রিয় তোমার পা রাঙিয়ে দেবে, এটা কল্পনা। তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রংধনুর রংটাকে এমন ভাবে রেখেছেন মানুষ ধরতে পারবে না কিয়ামত পর্যন্ত। ধরে বলেন কথা ঠিক না? আমার চাঁদকে আল্লাহ পাক আকাশের গায়ে মহাশূন্য এমন ভাবে ফিট করেছেন, দুনিয়ার কোন রূপ কাতর গিয়ে চাঁদের ফালি ওখান থেকে খুলে আনতে পারবে না। যত দামি জিনিস আল্লাহ পাক হেফাজত করেছেন। এবারে সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের গায়ে হেফাজত করেছেন, চাঁদকে অন্ধকার রাত্রির বেড়া দিয়ে আকাশ ভাষণ আল্লাহ পাক হেফাজত করেছেন। আমরাও যদি হই দামি, আমাদের হেফাজতে থাকার দরকার আছে না নাই? আমরা এত দামি যে আমাদের এক সেজদা আসমান জমিনের চাইতে বড় ওজনশীল। তাহলে আমাদের জবানের একবার আল্লাহ নাম সুবহানাল্লাহ একবার যদি আল্লাহর বান্দা ইখলাসের সাথে উচ্চারণ করে, আর আল্লাহ যদি খালি কুদরতি কান দিয়ে শুনে বান্দার উপরে খুশি হয়, একবার সুবহানাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহর বান্দা।
তাহলে আমার জবানের সুবহানাল্লাহর দাম এত যদি বেশি হয়, এই জবান দিয়ে মিথ্যা কথা কইলে মনে হয় তার গুনাহ নাই। কথা পায় মিথ্যা কথা বললে গুনাহ নাই, মিথ্যা বিবৃতি দিলে গুনাহ নাই, মিথ্যা বক্তব্য দিয়ে দেশ ও জাতির ক্ষতি করলে তার কোনো গুনাহ নাই। আমার এই হাত, যেই হাতের এত দাম, এই হাত দিয়ে, ডান হাত দিয়ে যদি একটা টাকা সাদকা করা যায়, আল্লাহ রাসূল বলেন যে উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। সাদকা করলে নবীজি বলেন সাদকার হাত আল্লাহর পছন্দের হাত যদি হয়ে যায়, এই হাত দিয়ে, এই হাতে কলম নিয়ে, পবিত্র কলম নিয়ে কোটি কোটি টাকা মেরে দিয়ে জনগণের টাকা আত্মসাৎ করলে এটার হিসাব বুঝি আল্লাহর দরবারে নাই। এই টাকা দিয়ে, এই হাত দিয়ে যেমন ভালো কাজ করলে আল্লাহর দরবারে বান্দার মর্যাদা বাড়ে, ঠিক তদ্রূপ এই হাত দিয়ে কলমের খোঁচা দিয়ে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করলে আল্লাহ তো কিয়ামতে ধরবেনি। দুনিয়ার মানুষও তাকে ছাড় দেয় না, দুনিয়ার মানুষও ছাড় দেয় না, দুনিয়ার কাঠগড়ায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এজন্য এজন্য এই জবানের যেহেতু বড় দাম আছে, এই জবান দিয়ে, এই যে ওখান থেকে ভাইজান তাকবীর দিল, নারায়ে তাকবীর, আর আমরা কি বললাম? আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, সুপারলেটিভ ডিগ্রি আকবার, আল্লাহ সবার বড়। এই যে স্লোগান, কিন্তু আপনার এই জবান দিয়ে আপনি স্লোগান দিবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিলেন, যে স্লোগানের মধ্যে স্লোগান দিতে দিতে মুখ, ঠোঁটটা পাখির ঠোঁটের মতো লম্বা হয়ে যায়, কিন্তু ওই স্লোগানে খোদার নাম নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওই স্লোগানে খোদার নাম নাই। এই স্লোগানের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আশরাফুল মাখলুক হিসেবে তোমাকে প্রেরণ করেছিলাম, তোমার স্লোগানের ভিতরে খোদার নাম কই? খোদার নাম কই? ওই জয় বাংলা আর দান, এছাড়া তো তোমার স্লোগান নাই। মুসলমানের আগামী দিনের স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের আগামী দিনের স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এর বাইরে কোন স্লোগান মুসলমানের জবান থেকে বের হতে পারে না, বের হতে পারে না, বের হতে পারে না। আল্লাহর নাম নিয়ে মুসলমান সামনে অগ্রসর হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। আমি বক্তৃতার ভূমিকার ভিতরে দুটি কথা বলেছি। ঈমানের রোকন কয়টা? দুই। এক নম্বর, খোদার হুকুম যেমন মানা ফরজ, খোদার জমিনে খোদার দ্বীন কায়েম করা তেমনই ফরজ। আত-তাহদীবু লিখালকিল্লাহ, মাখলুককে পরিচালনা করা। এজন্য আল্লাহ পাক কালামে হাকিমে বলেন, আসল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব বলল আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই, দুনিয়াতে মানুষ পাঠাতে চাই। এই কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বললেন খলিফা। খলিফা মানে কি? যে জামা বানায়? হ্যাঁ, খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। আল্লাহ পাক বললেন আমি আমার প্রতিনিধি পৃথিবীতে পাঠাবো। আল্লাহ পাক মানুষ পাঠাবো না বলে প্রতিনিধি পাঠাবো এই কথা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এজন্য এই কথা বললেন যে মানুষের ভিতরে যেহেতু আল্লাহ পাকের সকল সৃষ্টি আল্লাহ পাক 3.5 হাত বডিতে দান করেছেন, তো এই বডিটা তো পরিচালনা করতে হবে তার। যারা বলুন কথা ঠিক না? এত বিশাল দায়িত্ব আল্লাহ পাক দিলেন, সে আল্লাহর খলিফা হবে না কি হবে? একে তো বান্দা আল্লাহর মাখলুক হিসাবে তার কিছু দায়িত্ব আছে। আর একটা হলো বান্দার ভিতরে আল্লাহ পাক যেমন খালেক, সৃষ্টিকর্তা, বান্দা যেহেতু আল্লাহ পাকের নায়েব, আল্লাহর খলিফা, এই জন্য আল্লাহ পাকের বিধান দুনিয়ার ভিতরে নাফেজ করা, আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করার দায়িত্বটাও মানুষের হাতে অর্পিত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খালেক, খুলুকি খালেক হিসাবে একটা দায়িত্ব দান করেছেন, আর মাখলুক হিসাবে আরেকটা দায়িত্ব দান করেছেন। মাখলুক হিসাবে আমাদের উপরে দায়িত্ব হলো ইসলামের স্তম্ভগুলো, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো। আর খালেক হিসাবে আমাদের উপরে যে দায়িত্ব আছে খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সর্বদা চেষ্টা করা।
যদি আপনি খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠার চেষ্টা কখনো করেন না, অন্তরের মধ্যে নিয়ত নাই, তাহলে আপনি মুনাফিক অবস্থায় দুনিয়া থেকে চলে যাবেন, নিফাকি লিপ্ত হবে। এজন্য আমরা আজকে কবরস্থানের জালসায় বসেছি। আমরা কি মুনাফিক হয়ে দুনিয়া থেকে যেতে চাই নাকি ইমানদার হয়ে যেতে চাই? কে কে ইমানদার হয়ে যেতে চাই হাত উঁচা করে দেখা। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। যদি আপনি ইমানদার হয়ে যেতে চান তাহলে ইমানটা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো ইমাম নাকি হযরত ওমরের মতো ইমাম? হ্যাঁ, হযরত ওমরের মতো ইমাম নিয়ে যদি কবরে যাওয়া যায় তাহলে কবরের প্রশ্ন কয়টা বলছিলাম আমি? তিনটা। এই তিনটার একটা উত্তর দেওয়া লাগবে। কথা তো একটা মনে পড়লো, আপনারা বিরক্ত হচ্ছেন কিনা আমি জানি না। আমি আপনাদের এলাকায় নতুন এসেছি। কুল্লু জাদিদিন লাযিজুন, আরবিতে একটা প্রবাদ আছে, প্রত্যেক নতুন জিনিস স্বাদ লাগে। এই জন্য নতুন এসেছি, আমি একটু লম্বা সময় বয়ান করবো। রাজি? রাজি? আল্লাহ কবুল করেন, আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের 10.5 বছর পর, মনে রাখবেন কয়দিন, আল্লাহর এক ওলি হযরত ওমরকে স্বপ্নে দেখেন হযরত ওমর জান্নাতের মধ্যে বসা। আল্লাহর ওলি হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, কোন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করলেন, আর কবরের সওয়াল জবের অবস্থাটা ভাই কেমন ছিল আপনার? অনুগ্রহপূর্বক একটু বলবেন। হযরত ওমর স্বপ্নের ভিতরে বললেন, কবরের যে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের উত্তর দিতে আমার তেমন একটা কষ্ট হয় নাই, বেগ পেতে হয় নাই। তবে আমি 10.5 বছর যে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, 10.5 বছরের প্রত্যেক দিনের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমার কাছ থেকে নিয়েছেন। আজকে আসরের নামাজের সময় 10.5 বছর আমার মৃত্যুর পূর্ণ হলো। এই 10.5 বছর পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, তার হিসাব এতদিন পর্যন্ত আমি অঙ্ক করলাম। হযরত ওমরের যদি কবরে গিয়ে 10.5 বছর রাজত্বকালের হিসাব 10.5 বছর দিতে লাগে, তাহলে যদু বধু যারা দুনিয়ার ভিতরে রাষ্ট্র পরিচালনা করে, যার কোনো লাইসেন্স নাই, কথা পায়, লাইসেন্স নাই, ভোট নাই, জোর করে ক্ষমতায় বসে যারা রাজত্ব করে, ওর কয় বছর লাগার কথা আপনি বলেন? আমার ভাই, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যে 10.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আপনারা একজন মানুষ একটু হাত তুলে বলেন তো, হযরত ওমর ইন্তেকালের সময় তার ঘরের ভিতরে কয় বস্তা টাকা পাওয়া গেছে? কিছুই নেই। অর্ধ জাহান শাসন করলেন, 22.5 লক্ষ বর্গ কিলোমিটার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন। এত বড় রাজাধিরাজ অর্ধ জাহান শাসন করেন, আর তার ঘরের থেকে একটা টাকাও পাওয়া গেল না। আর তুমি সাধারণ গেট দারোয়ান, তুমি 4,000 কোটি টাকার মালিক, তুমি 4,000 কোটি টাকার মালিক। ব্যাপার কি? বিরক্ত হইতেছেন আপনারা না? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, কবরের 3টা প্রশ্নের উত্তর আপনি কেমনে দিলেন? আল্লাহর বান্দা বলেন, কবরের উত্তর দিতে আমার তেমন বেগ পেতে হয় নাই। কেন? কয়, আমি যখন কবরের ভিতরে আমাকে শোয়ানো হলো, ফেরেশতা আসলো প্রশ্ন করার জন্য। দেখি 1 নম্বর কোশ্চেনটা আপনারা একটু বলেন, তোমার রব্বুকা, তোমার রবকে? ওই সময় হযরত তোমার ফেরেশতাকে বললেন, এই মিয়া তোমরা কত দূর থেকে আসছো একটু বলো তো। কয়, কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে, আসমান থেকে আসছে। জমিন থেকে আসমানের দূরত্ব কমপক্ষে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা দূর থেকে আমার কবর পর্যন্ত এসে তোমরা আল্লাহকে ভুলে যাও নাই, আর আমি কেবলমাত্র 2 হাত মাটির নিচে আসছি। এটা বলি জমিনের ভিতরে আল্লাহর নামটা জপ করলাম, আল্লাহর নাম জপতে জপতে কবরের ভিতরে আসলাম। আমি বুঝি এই 2 হাত মাটির নিচে এসেই আমার রবের নাম আমি ভুলে গেছি। এই প্রশ্ন তোদের কে শিখিয়ে দিল? ফেরেশতারা আল্লাহর কাছে কয়, রব্বুল আলামিন কার কাছে পাঠাইলা? ফেরেশতাদের আল্লাহ পাক বললেন যে সেকেন্ড কোশ্চেন করো। ফেরেশতারা এবার 2 নম্বর প্রশ্ন করো, আমার দিনুকা, আপনার দিন কি? হয়তো তোমার কয় চেহারা সিরত দেখে বোঝোস না দিন কি? হয়তো তোমার মনে হয় দাড়ি টাড়ি ছিল না। হ্যাঁ, ফেরেশতারা কয় এখানে আমরা শেষ। আল্লাহ কয় 3 নম্বর প্রশ্ন করো। 3 নম্বর প্রশ্ন হযরত ওমরকে করা হলো, আমার নবীকে, আপনার নবীকে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হাজি যারা হজ করেছেন আল্লাহ রাসূলের রওজার সাথেই লাগানো, জোরে বলেন কথা ঠিক না? এক সাইডে হযরত ওমর আর এক সাইডে আবু বকর সিদ্দিক, নবীজির পাশে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে আছেন আল্লাহর পয়গম্বরের এই দুই খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 নম্বর প্রশ্ন যখন করল, তোমার নবীকে, হযরত ওমর আল্লাহ রাসূলের রওজার দিকে ইশারা করে কয় ওই দিকে তাকায় দেখ। যেই মাত্র ইশারা করছে কিতাবের ভিতরে লেখে আপনারা সুবহানাল্লাহর জন্য প্রস্তুত থাকবেন। যেই মাত্র হযরত ওমর ইশারা করছেন আল্লাহর রাসূলের কবর আর হযরত ওমরের কবর দুটার ভিতর থেকে পর্দাটা সরে গেছে, আল্লাহর নবী এবং হযরত ওমরের কবর একাকার হয়ে গেছে। নবীজি এবার ফেরেশতাকে কয় আল্লাহু আকবার, ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবার আল্লাহ রাসূল বলেন এই ফেরেশতারা নবী সম্পর্কে জিজ্ঞাসা করিস, কি বলতেছস আমাকে বল, আমি বলে দিই। হযরত ওমরের প্রশ্ন শেষ, কিন্তু হযরত ওমরের ওই যে একটু আগে বললাম উনি 10.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, হিসাব দিতে 10.5 বছর পর্যন্ত সময় লেগেছে হযরত ওমরের। এজন্য খেলাফত প্রতিষ্ঠা শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যেই ইসলামকে সীমাবদ্ধ রাখলে চলবে না। খোদার জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চির হিসাব আপনার দিতে হবে। আমি যে জমিনের ভিতরে পা ফেলছি জমিনটা কি আমার না আল্লাহর? আল্লাহর জমিনে পা ফেলি, আল্লাহর জমিনের আহার করি, আল্লাহর জমিনের পানি পান করি, আল্লাহর জমিনের আলো বাতাস আমরা গ্রহণ করি। এজন্য দুনিয়ার ভিতরে হুকুম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কার হুকুম প্রতিষ্ঠা হওয়া দরকার? যার জমিন যার হুকুম তার। বলুন জমিন যার হুকুম তার, জমিন যার হুকুম তার, এটা হুকুম চলবে তার। দুনিয়ার কোন মানব রচিত হুকুম এই দুনিয়ার ভিতরে চলবে, দুনিয়ার ভিতরে অশান্তি বিরাজ করবে। খোদার হুকুম প্রতিষ্ঠা হবে, দুনিয়ার ভিতরে শান্তি আর শান্তি, শান্তি রাখার জায়গা আমরা পাবো না। আল্লাহ পাক আমাদের ওই দিন দেখার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা। যার নগদ দৃষ্টান্ত আমরা দেব আফগানিস্তান। আফগানিস্তানের তালেবানরা গাছতলায় বসে মন্ত্রী পরিষদ মিটিং করে, গাছতলায় বসে। আফগানিস্তানের লোকেরা তালেবানরা খাল খনন করতে গিয়ে দামি পাথরের সন্ধান পান। বলে বলুন কথা ঠিক না? আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আল্লা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন যদি কোন জনপদের মানুষ তাকওয়া অবলম্বন করে আমার হয়ে যায়, আমি আসমান এবং জমিন উভয়ের বরকতের দরজাগুলো খুলে দিই। জমিন থেকে বরকত উঠতেই থাকে, আসমান থেকে বরকত নামতে থাকে, তখন আর আমার বান্দার জন্য কোনো কিছুর অভাব হয় না। সাহাবায়ে কেরাম সেই আদলে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠা করেছিলেন। এজন্য এমন শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার মাটিতে দান করেছিলেন। রাত্রি 2টার সময় যদি কোনো মহিলা মানুষ রাত 2টার সময় 5 লক্ষ টাকা নিয়ে মদিনার মরুভূমির ভিতর দিয়ে একা একা হেঁটে যায়, কোনো বদমাইশ, কোনো লুচ্চা, কোনো ডাকাত ওই মহিলার দিকে ফিরেও তাকায় না। তাইলে সাধারণ জনগণ এমন নিরাপত্তা পেয়েছে মদিনার মধ্যে, রাত 2টার সময় সে নিরাপত্তার সাথে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে যায়, কেউ ফিরে তাকায় না। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, সাধারণ ওদেশের সাধারণ নাগরিকদের যদি এই অবস্থা হয় তাহলে ওদেশের যারা নেতৃত্ব স্থানীয় তারা আরো কত নিরাপদ? বলে বলেন কথা ঠিক না? কত নিরাপদ নগরী আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এগুলো সব হচ্ছে খেলাফতের ফসল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা। দ্বিতীয় খলিফার নাম কি? ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেকেন্ড খলিফা অফ ইসলাম। দ্বিতীয় খলিফা আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হলো। 2.5 বছর রাজত্ব করলেন সিদ্দিক আকবর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসলেন। বসার পরে উনি একটা স্মরণ সভা আয়োজন করলেন। হযরত আবু বকর সিদ্দিকের জীবন কর্ম নিয়ে আলোচনা। আমাদের দেশের নেতা নেত্রী মরে গেলে তার জীবন কর্ম নিয়ে সেমিনার হয় না? সেমিনার আহ্বান করলেন।
মদিনার প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজন জড়ো হলো। সকাল 9টা টু বিকাল 4টা অনুষ্ঠান চলবে, বক্তব্য দিচ্ছে যার যার মতো একেবারে উন্মুক্ত ভাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দেশে সব মানুষের মুখের কথার দাম আছে। সুবহানাল্লাহ। বাক স্বাধীনতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে আছে না নাই? হ্যাঁ আছে। সব লোকজন বক্তৃতা দিচ্ছিল। আমার ভাইরা, আবু বকর সিদ্দিকের জীবন কর্ম নিয়ে আলোচনা করলেন। 4টা বাজার আর মাত্র 5 মিনিট সময় বাকি। এহেন মুহূর্তে মদিনার ওই এক কৃষক জমিন থেকে কোদাল একটা ঘাড়ে করে নিয়ে ওই সেমিনারে এসে হাজির হয়ে গেছে। ভাই খলিফাতুল মুসলিমিন, অনুমতি যদি দেন তাহলে আবু বকর সিদ্দিকের জীবন কর্ম নিয়ে আমার একটা বক্তব্য আছে। লোকজন তাকে বর্ষনা দেওয়া শুরু করলেন। এ মিয়া, তুমি একজন সাধারণ কৃষক, মদিনার মরুভূমিতে কাজ করো, কোদাল ঘাড়ে করে নিয়ে এসে এখানে বক্তৃতা দিতে চাও। হযরত ওমর বললেন, ওই লোকটাও আমার দেশের সুনাগরিক, বাবা আমি তোমার কথাও শুনবো, কোদালটা নিচে রাখো, মঞ্চে ওঠো। মঞ্চে তুললেন, লোকটার বক্তৃতার সময় করে দিলেন। লোকটা বক্তৃতা দিতে গিয়ে বলল, আবু বকর সিদ্দিক সম্পর্কে তেমন কিছু আমার জানা নাই, তবে একটা কথা আমি আবু বকর সিদ্দিকের জীবনী সম্পর্কে জানি। মাঝে মধ্যে আমি এই ক্ষেত খামারে কাজ করতাম, তো মরুভূমিতে আসলে দেখতাম ফজরের নামাজের পরপরই একটা টিফিন কি আর হাতে করে নিয়ে এই পাহাড়ের সরু পথ দিয়ে ওদিকে যেতেন, কিছুক্ষণ পর আবার ওই দিক থেকে চলে আসতেন। এছাড়াও অন্য কিছু আমি জানি না। লোকজন হাসাহাসি শুরু করলো। মিয়া, এটা কোনো বক্তব্য হলো? আবু বকর সিদ্দিক একটা টিফিন কি আর বাটি হাতে করে নিয়ে ওদিকে গেছে, কিছুক্ষণ পর চলে আসছে। শোভাভঙ্গ, যার যার মতো বিদায়। লোকজন বাড়িতে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ আদায় করলেন, বেডে গেলেন ঘুমানোর জন্য, কিন্তু তার চোখের মধ্যে ঘুম নাই। রাত 11টা বাজে, ঘুম নেই। 12টা, ঘুম নেই। 1টা, ঘুম নেই। তাহাজ্জুদের নামাজের সময় ঘনিয়ে আসলো। হযরত ওমরের স্ত্রী জিজ্ঞাসা করলেন, আজকে তো আপনার আরামের ঘুমে ঘুমানোর কথা, ধরে বলেন কথা ঠিক না? আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহান শাসন করবেন দাপটের সাথে, আর আপনার চোখে ঘুম নাই, আপনাকে কেমন যেন একটু ভাবুক মনে হচ্ছে। কি ভাবনা করে না? হযরত ওমর বললেন, সারা দিনের বক্তৃতায় তেমন আমার ভাবনা হয় নাই, তবে 4টার আগে এক ভদ্রলোক 1 মিনিট একটা বক্তব্য দিয়েছে, এটা তো আমাকে চিন্তিত করে ফেলেছে। কি বলে? আমার পূর্ববর্তী খলিফা, উনি টিফিন কি আর হাতে নিয়ে মাঝে মধ্যে সকালবেলা ওদিকে গিয়েছেন এবং এসেছেন, তো কি করতেন ওখানে গিয়ে, এটা আমার দেখতে হবে। এক্ষুনি আমি বকরি জবাই করে দিলাম, আটা এনে দিলাম গুদাম থেকে, বকরি আটা এনে দেওয়া হলো। বকরির কাবাব, আটা দিয়ে রুটি প্রস্তুত করো।